Dear students, I am Muhammad Akhtar Hossain, Assistant Teacher, Bhandaria Bandar Govt Girls High School. Our today's topic, changing voice for class 6 and 7. Dear students, what is voice? ভয়েস অ্যাকচুয়ালি বাংলায় আমরা একে বলি বাচ্য বা কণ্ঠ পরিবর্তন। এই ভয়েস দু রকমের হতে পারে। ইংরেজিতে ওয়ান অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড দি আদার ইজ প্যাসিভ ভয়েস। সরাসরি কথা বলাকে আমরা বলি অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট আগে থাকে, শুরুতেই সাবজেক্ট থাকে, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর আমরা অবজেক্টকে যখন ঘুরিয়ে কথা বলি, অবজেক্টকে আগে এনে, তখন সেটাকে আমরা প্যাসিভ ভয়েস বলি। দ্যাট মিন্স ভয়েস ইজ দ্য ফর্ম অফ দি ভার্ব হুইচ শোজ whether the subject acts or is acted upon. You can see active voice. Active voice when the subject of the sentence is the doer or actor, the verb is active. অর্থাৎ যখন সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে তখন সেটাই হলো অ্যাক্টিভ। অ্যান্ড প্যাসিভ ভয়েস when the subject of the sentence is acted upon, verb is passive. অর্থাৎ যখন সাবজেক্টটা বাক্যের পরে থাকে, আগে অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসি এবং ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্মে করতে হয়, তখন আমরা সেটাকে প্যাসিভ ভয়েস বলতে পারি। তো ডিয়ার স্টুডেন্টস, অ্যান এক্সাম্পল ইউ ক্যান সি, দিস ইজ অ্যাক্টিভ সেন্টেন্স, মিস্টার হায়দার টিচেস English. Here Mr. Haidar is subject and English is object and teaches the verb. Now if we change the active sentence into passive, you can see passive object come first, English and an auxiliary verb also needed, English is, that means verb present indefinite tense. যদি ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব আমরা আনতে পারি, যেটাকে বি ভার্ব বলি, এম ইজ আর। এম ইজ অথবা আরকে আমরা নিয়ে আসতে পারি। আর টিচ এর পাস্ট পার্টিসিপল রূপ হলো টট, টিচ টট টট। প্রেজেন্ট টেন্স টিচ, পাস্ট টেন্স টট, আর পাস্ট পার্টিসিপল রূপটা হলো টট, একই। এরপরে আমরা একটা প্রিপোজিশন ব্যবহার করে বাই, সাধারণত বাই বসে, আবার কিছু ব্যতিক্রমও আছে। সাধারণত বেশিরভাগই আমরা প্রিপোজিশন বাই হিসেবে ব্যবহার করি। তারপরে দেখো মিস্টার হায়দার একদম বাক্যের শেষে চলে এসেছে, অর্থাৎ সাবজেক্ট বাক্যের শেষে চলে এসেছে বাই এর সহযোগে। আর আমরা অবজেক্টটাকে, ইংলিশ অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে গেছে। শুধুমাত্র আমাকে প্যাসিভ করার সময় খেয়াল রাখতে হবে আমার ভার্বটা কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী প্রেজেন্ট টেন্স হলে এম ইজ আর, আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ার। এইভাবে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব, তারপর মূল ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপল রূপ করে দেব, তাহলে আমাদের প্যাসিভ হয়ে যায়। তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হলো অবজেক্টকে সাবজেক্টে আনতে হবে, তারপর ভার্বকে প্যাসিভ ফর্মে করতে হবে, এবং সাবজেক্টকে বাই দ্বারা অবজেক্টে নিয়ে যেতে হবে। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? তাহলে মিস্টার হায়দার টিচেস ইংলিশ, আমরা এখানে প্যাসিভ করতে পারি ইংলিশ, অবজেক্ট ইংলিশ ইজ টট বাই মিস্টার হায়দার। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, this is rules
The object in the active voice becomes the subject in the passive voice. অর্থাৎ তুমি যদি প্যাসিভ ভয়েস করতে চাও তাহলে তোমাকে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে। এরপরে দি সাবজেক্ট ইন দি অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট ইন দি প্যাসিভ ভয়েস, অর্থাৎ তোমার অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা হয়ে যাবে অবজেক্ট প্যাসিভ ভয়েসে। দিস অবজেক্ট ইজ প্রিসিডেড বাই দ্য প্রিপোজিশন বাই, এখানে একটা বাই ব্যবহার, প্রিপোজিশন বাই ব্যবহার করে আমরা সাবজেক্টটাকে শেষে নিয়ে যাব। তারপরে দি ভার্ব ইজ চেঞ্জড ইন দি পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ আমরা যদি ডু ভার্ব ব্যবহার করি তাহলে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ডু, ডিড, ডান, ডানটা হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যান্ড ইজ প্রিসিডেড বাই সাম ফর্ম অফ দি ভার্ব টু বি, অর্থাৎ আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করি ভার্ব টু বি, সেটা হলো অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার। রুলস অফ ইউজিং অক্সিলারি ভার্বস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ব্যবহার করব কি, তোমরা দেখতে পাচ্ছ অ্যাম, ইজ অথবা আর। পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ, ওয়্যার। ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল বি, উইল বি।